खोले सुने राखुन জানোয়ারের দলরা ऐसा दिन नहीं चलेगा যেদিন ওখানে যাব রাত মেরে ভেঙে দিয়ে আসবো ভিডিওর বাবার ক্ষমতা থাকলে আসছি আমরা খুব তাড়াতাড়ি আপনার যা করার আপনি করুন। বাঁকুড়ার ওন্দা ব্লকের বিডিও সহ সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য হুমকিতে উত্তাল রাজনৈতিক মহল। সোমবার ওন্দায় বিজেপির ধিক্কার মিছিল শেষে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভা থেকে ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী প্রকাশ্যে বিডিও মোশাররফ হোসেনকে আক্রমণ করে বলেন, সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছেন, এদের শুকরের বাচ্চা বললেও শুকরকে অপমান করা হয়। এখানেই থেমে না থেকে তিনি হুঁশিয়ারি দেন, যেদিন যাব লাথ মেরে দরজা ভেঙে দেব। অভিযোগ, অঞ্জনবাবু শুধু বিডিও নয়, জয়েন্ট বিডিও ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। মঞ্চে উপস্থিত থেকে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তাঁর বক্তব্যকে সমর্থন করেন। তৃণমূল কংগ্রেস বিরোধী নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। আমি নির্লজ্জ ভিডিওকে বলবো, এই সাদা খাতা জমা দিয়ে পাস করা ভিডিওকে বলবো যে ভিডিও এটা কিন্তু ওন্দা, এটা ওন্দা বিধানসভা। মনে করবেন না আপনার বাপ চাচারা এসে আপনাকে বাঁচাতে আসবে। 18 পঞ্চায়েতের ইতিহাসটা একবার আপনার এখানে লোকাল বাপ কাকাদের জিজ্ঞেস করে নেন। কারা ভোট চালাচ্ছে? এক মুসলমান ভিডিও, 2 মুসলমান জয়েন্ট ভিডিও, আর তার সাথে আছে আরেক মুসলমান সভাপতি আর তার 2-4টা সাঙ্গ পাঙ্গ। এরা তো মানুষের বাচ্চা, যাদের কাজ মানুষের কাজ করা, যাদের কাজ মানুষের উন্নয়ন করা, সেই উন্নয়নের জায়গাটাতে যারা বসে আছে তাদের আজকে যদি আমি শুয়োরের বাচ্চা বলে, তো শুয়োরকে অপমান করা হবে। জেনারেল মিটিং করতে হবে, আর 2 বছর পেরিয়ে গেল, একটা জেনারেল মিটিং নয়। সে মানুষের কাজ করা লোকটাকে মানুষের বাচ্চা বলবেন না জানোয়ারের বাচ্চা বলবেন? এলাকার মানুষ কিন্তু একটা জানোয়ারের ভোট চলছে ওখানে। কান खोले सुने রাখুন জানোয়ারের দলরা ऐसा दिन नहीं चलेगा যেদিন ওখানে যাব রাত মেরে ভেঙে দিয়ে আসবো ভিডিওর বাবার ক্ষমতা থাকলে আসছি আমরা খুব তাড়াতাড়ি আপনার যা করার আপনি করুন। এত কি বলবো, এটা হচ্ছে বিজেপির কালচার। অঞ্জন বাবু একজন অপোজিশন লিডার পঞ্চায়েত সমিতি, আমাদের পঞ্চায়েত সমিতি একজন অপোজিশন লিডারের কি দায়িত্ব কর্তব্য সেটা উনি জানেন সবই। এই 2 বছর হয়ে গেল তার মুখ থেকে কোনো সাড়া শুনতে পাইনি আমরা। ওনার পঞ্চায়েত সমিতি বা ব্লকের কাজ নিয়ে তার কোনো আমরা আপত্তিকর কোনো বক্তব্য আজকেই শুনতে পাচ্ছি। আমার কাছে যা খবর আছে তিনি কিন্তু সব কিছু জানেন এবং সব যা মিটিংগুলো হয় সবই সই করেন উনি। কী কারণে সই করেন জানি না। আজ হয়তো কোথাও কোনো গন্ডগোলের ভাগ বাড়ার কোনো গন্ডগোল হচ্ছে বলে হয়তো এই কথা বলছেন। একটা ভাবা হচ্ছে যে এমএলএ আছেন আমাদের বিধানসভায়, যিনি অযোগ্য অপদার্থ, তিনি কোনো কাজ করতে পারেননি আজ পর্যন্ত আমাদের বিধানসভাতে, কয়েকটি সোলার লাইট ছাড়া। এতগুলো কাজ আমাদের ইনকমপ্লিট হয়ে আছে। আমাদের স্টেডিয়াম, চাওড়াগামিদ্যা ব্রিজ, অডিটোরিয়াম থেকে শুরু করে এটা কাজ কমপ্লিট করতে পারেনি। তিনি কিন্তু যখন ভোট নেন তখন বলেছিলেন আমি সমস্ত উন্নয়ন করে দেবো, সব কাজ কমপ্লিট করে দেবো। মানুষ অনেক আশা করেছিল আমাদের বিধানসভার মানুষ, সেই আশা ভঙ্গ হয়েছে আমাদের। সেইগুলো না করে তিনি সেই জিনিসটা ঘোরানোর জন্য আজকে এই সব কথাবার্তা বলছেন। একজন বিডিও ডব্লিউবিসিএস অফিসার তার ডিগ্রি নিয়েও কথাবার্তা বলছেন, মূর্খের পরিচয় দিচ্ছেন। একজন ডব্লিউবিসিএস সাদা কাগজ জমা দিয়ে ডব্লিউবিসিএস হওয়া যায়? এইসব কালচার ওদের আছে। এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থাকার জন্যই তিনি এই কথা বলছেন। একমাত্র নিজেদের বাবার সম্পত্তি মনে করে বিডিওর নেতৃত্বে পঞ্চায়েত সমিতিটা 2-1 মিলে কুক্ষিগত করে রেখেছে, যার জন্য আজ আমরা বলতে বাধ্য হয়েছি যে মানুষের পরিষেবা দিতে গেলে চেয়ারে একজন মানুষকে অন্তত বসাতে হয়। ওনাতে যিনাকে বসানো হয়েছে তাকে যদি আমরা শুয়োর বলি তো শুয়োর প্রজাতিকে অসম্মান করা হবে। দেখুন, আপনি খবর নিলেই জানতে পারবেন যে ওন্দা বিডিওতে যিনি বিডিও আছেন তিনি আসার পর থেকে বিডিও অফিসে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ হয়ে গেছে। একটা ছোট কাজ, একটা ডোমিসিয়াল সার্টিফিকেট হোক বা ইনকাম সার্টিফিকেট নিতে গেলে দিনের পর দিন হ্যারাসেট হয়, কুকুর বিড়ালের মতো আচরণ করা হয়। সেখানে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী যারা একটা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের জন্য যান, দিনের পর দিন হ্যারাসন, বিডিওর কিছু যায় আসে না। অথচ ওই বিডিও অফিসকে আজকে তৃণমূলের পার্টি অফিস করা হয়েছে। যে অফিসটা থেকে ব্লক ডেভেলপমেন্টের কথা চিন্তা করার কথা, সেখান থেকে শুধু তৃণমূলের কী করে ডেভেলপমেন্ট হবে সেই চিন্তা করা হচ্ছে, যার জন্য আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা বারে বারে অনুনয় বিনয় করেছি। একটা পঞ্চায়েত সমিতি চলছে যার সিইও আছেন, এক্সিকিউটিভ অফিসার আছেন, বিডিও,
সেই বিডিওর আমলে 2 বছরের পঞ্চায়েত সমিতিতে একটাও জেনারেল মিটিং নেই। 18 জন বিরোধী সদস্য সেখানে কোনো কাজ পান না, কোনো আলোচনায় ডাক পান না, কোনো আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পান না। সেখানে যে স্থায়ী সমিতি 9টা আছে, স্থায়ী সমিতির কোনো মিটিং হয় না। দেখুন, উনি অঞ্জন নাগ চৌধুরী একজন বিরোধী দলনেতা। মানুষ, এলাকার মানুষ নির্বাচিত করেছে ভালোর জন্যে, কিন্তু যার ভাষা জ্ঞান নেই, যিনি একজন আধিকারিক, বিডিও সাহেব তাকে শুয়োরের বাচ্চা বলা, তার থেকেও আরও অন্য কিছু বলার জন্যে উনি যে ব্যতিব্যস্ত, এই বলার আগে আমি মনে করছি উনি আগে নিজে কিভাবে আছেন, মানুষের কাছে ভদ্রতা শিখুন, তারপরে কথাবার্তা বলবেন। আমরা যে দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই দলে আমাদের এই শিক্ষা দেয়নি। বিজেপি করেই বলে এই ধরনের কথাবার্তা উনি বলতে পেরেছেন। ওদের প্রত্যেকের ভাষা, এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে, ওদের সকলের ভাষা একই রকম নিম্নমানের ভাষা। এদেরকে আমরা মানুষ বলে মনে করি না। শুনলাম, পুরোটাই শুনলাম উনি বিভিন্ন ধরনের ওনার নেতৃত্বরা এবং আমাদের একজন নেতাকেও আক্রমণ করেছেন এবং বলেছেন নাকি রাস্তায় বেরোলে কলার ধরে তৃণমূল কর্মীদের বা তৃণমূল নেতাদের মারধর করবেন। এই হুমকি দিয়েছেন। হুমকি ভয় পাই না। আগামী দিনে 26 নির্বাচনে তার প্রমাণ হবে। 26 নির্বাচনে মনে হয় ওনারাই ঘর থেকে বেরোতে পারবেন না, জনসাধারণ বা ভোটাররাই ওদেরকে কলার ধরে মারধর করবে।